আজি আমি পঢ়িম ক্লাছ 10ৰ চেপ্টাৰ নম্বৰ 8 যিটো চেপ্টাৰৰ নাম হ'ল ট্ৰিগোনোমেট্ৰি। আমালোকে আজি তাৰ এক্সাৰচাইজ 8.1ৰ পৰা আৰম্ভ কৰিম। বুজি পাইছা? এক্সাৰচাইজ 8.1ৰ পৰা আমালোকে আৰম্ভ কৰিম। তোমালোকে ভালদৰে বুজিবলৈ চেষ্টা কৰিবা আৰু মই বেছিকৰ পৰা কমপ্লিট কৰিবলৈ চেষ্টা কৰিম। ঠিক আছে? কি কৈছে দেখা যে যদি ABC এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট বি, যদি ABC এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এট বি আৰু AB ইকুয়াল টু কিমান 24 সেন্টিমিটাৰ, BC ইকুয়াল টু 7 সেন্টিমিটাৰ, তেন্তে ডিটাৰমাইন কৰিব লাগে সাইন অফ A cos অফ A, 2 নম্বৰটো ডিটাৰমাইন কৰিব লাগে সাইন C এণ্ড cos C। আমালোকৰ কোশ্চিন ইংৰাজীতো আছে আৰু অসমীয়াতো আছে। কৈছে যে ABC এটা ত্ৰিভুজৰ বি কোণটো সমকোণ, বি কোণটো কি সমকোণ, আৰু AB ইকুয়াল টু কিমান 24 সেন্টিমিটাৰ, BC ইকুয়াল টু কিমান 7 সেন্টিমিটাৰ হলে তলত দিয়াবিলাক উলিয়াব লাগে। ঠিক আছে? দেখা আমালোকে এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল বনাই লম বা এটা সমকোণী ত্রিভুজ বনাই লম। ধৰি লোৱা এইটো এটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এইটো সমকোণী ত্রিভুজত কি কৈছে বি হল রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে বি কিমানত, বি কিমান ডিগ্ৰী আছে ABC, বিত আছে কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী। যেহেতু রাইট এঙ্গেল মানে কি সমকোণ মানে কত আছে বিত, সমকোণ মানে বুজি পোৱা 90 ডিগ্ৰী, তাত এইটো কোণ কি 90 ডিগ্ৰী। আমালোকে যে জানো যে কি যদি এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাত রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলত আমালোকে ট্রিগোনোমেট্রি রেশিও বিলাক পাব পাৰো। এতিয়া ট্রিগোনোমেট্রি রেশিও কি কি? ট্রিগোনোমেট্রি রেশিও হল সাইন অফ সাইন থিটা, তাৰবাদে cos থিটা আৰু টেন থিটা। ঠিক আছে? এইবিলাক হল আমালোকৰ কি ট্রিগোনোমেট্রিক রেশিও। এই সাইন থিটাৰ অপোজিটত যিটো ট্রিগোনোমেট্রিক রেশিও আছে এইটো কোৱা হয় কি সাইনৰ অপোজিট cosec থিটা, আৰু cosৰ অপোজিট কি কোৱা হয় sec থিটা, আৰু টেনৰ অপোজিট কি কোৱা হয় cot থিটা। তাত এইবিলাক রেশিও যদি আমালোকৰ এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়া থাকে, ধৰা এইটো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, মই তোমালোকক বুজাই আছো যে ট্রিগোনোমেট্রিক রেশিও বিলাক কেনেদৰে উলিয়া হয়। তাত এইটো এটা ধৰা ট্রায়াঙ্গেল আছে ABC, কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিও বিলাক আমালোকে যেতিয়া উলিয়াম এই ট্রায়াঙ্গেলটো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হ'ব লাগিব। যদি রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল নহয় তেনে ক্ষেত্ৰত আমালোকে ট্রিগোনোমেট্রিক রেশিও বিলাক উলিয়াব নোৱাৰিম। ঠিক আছে? তাত এইটো যদি এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এইটো ধৰা কি আমালোকৰ বি কোণটো কি হল রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল, আৰু এইটো কোণ যদি আমালোকে থিটা বুলি ধৰি লও, এই থিটাৰ অনুযায়ী যদি আমালোকে বাকি সকলোবিলাক কোণ উলিয়াব বিচাৰো বা সাইন থিটা উলিয়াব বিচাৰো, তোমালোকে জানিবা যে সাইন থিটা আমালোকে অলৱেজ কি হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। আৰু এতিয়া যেতিয়া তোমালোকে এইটো ক্ষেত্ৰত থিটা লবা যে সাইন থিটা মানে এই থিটা, এই থিটাৰ যে সন্মুখত যিটো লাইন থাকিব এই লাইনটো অলৱেজ কি হ'ব পারপেন্ডিকুলার হ'ব, আৰু ইমানলোকৰ মাজত এই লাইন তিনিটাৰ মাজত যিটো লাইন সবতকৈ ডাঙৰ হয় এই লাইনটোক আমালোকে কি বুলি কওঁ হাইপোটেনাস বুলি কওঁ। এইটো হল হাইপোটেনাস, যাক অসমীয়াত কি বুলি কোৱা হয় কৰ্ণ বুলি কোৱা হয়। এইটোক কি বুলি কোৱা হয় পারপেন্ডিকুলাৰক লম্ব বুলি কোৱা হয়। আৰু ইয়াৰ অপোজিটত এই যে আৰু বাকি যিটো থাকে সাইড, বাকি সাইডটোৰ নাম কি হয় ভূমি, বা যাক আমালোকে বেজ বুলি কওঁ, বা অসমীয়াত কি বুলি কোৱা হয় ভূমি বুলি কোৱা হয়। যেতিয়া আমালোকে সাইন থিটা উলিয়াম, সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার লাইন কি আছে AB বাই কি হ'ব AC, এইটো হল সাইন থিটা। ঠিক তেনেদৰে যদি আমালোকে cos থিটা উলিয়াব যাও, cos থিটা মানে বুজিবা ভূমি বাই হাইপোটেনাস বা কর্ণ, তার মানে কি হব ভূমি মানে বেস বাই হাইপোটেনাস, দেন বেস মানে কি হব দেখা, বেস মানে হল কি BC বাই কর্ণ মানে কি AC। বুজি পাইছা? cos থিটা হল, সাইন থিটা হল, তাৰপিছত হ'ব কি টেন থিটা। টেন থিটা হয় কি, টেন থিটা যেতিয়া তোমালোকে উলিয়াবা তেতিয়া ভাবিবা কি হ'ব পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার মানে লম্ব বাই বেস মানে কি ভূমি। তাত পারপেন্ডিকুলার কি দিয়া আছে দেখা AB আৰু বেস কি দিয়া আছে দেখা BC। এনেদৰে আমালোকে উলিয়াব লাগিব। তাত ইয়াত যিখিনি আছে আমাক আগে ফাৰ্স্ট এইখিনি জানিব লাগিব, এইখিনি জানাৰ পিছতে আমালোকে এইবিলাক সলভ কৰিব পাৰিম। ঠিক আছে? এতিয়া দেখা যদি
সাইন থিটার মান কি কৈছে, এটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এবিসি এটা ট্রায়াঙ্গেল হয় আর রাইট এঙ্গেল এট বি কি হতো, রাইট এঙ্গেল উইথ রাইট এঙ্গেল। আৰু কৈছে এবি কিমান সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, আৰু বিসি দিছে কিমান 7 সেন্টিমিটার। তাত এসি আমালোকক সাইড উলিয়াব লাগিব। যেতিয়া আমালোকে ৰাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ বিষয়ে পঢ়িম, ৰাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলত এটা নিয়ম কাটে, ইয়াৰ নাম হ'ল কি পাইথাগোৰাছৰ সূত্ৰ, পাইথাগোৰাছৰ সূত্র। তো পাইথাগোরাসের সূত্রত কি আছিল, আমালোকে জানো যে হাইপোটেনাস স্কয়ার মানে কর্ণ স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল টু কি হব, এবি স্কয়ার প্লাস অফ কি হব, বিসি স্কয়ার প্লাস অফ বিসি স্কয়ার। তাত দেখা এ সি স্কয়ার মানে কি লিখিব পাৰিম, এসি মানে কিমান হ'ব আমালোকে জানো, এসি আমালোকক উলিয়াব লাগে, এসি স্কয়ার আমালোকে উলিয়াম। আৰু এবিৰ ভ্যালু কি দিয়া আছে, এবিৰ ভ্যালু তোমালোকক এইখিনি লিখিব নালাগে, এইখিনি আমালোকক বেসিক নলেজ জানিব লাগিব। তো এসির ভ্যালু এই ইয়াৰ পৰা লিখিব লাগিব, এসিৰ ভ্যালু কি কৈছে 24 স্কয়ার আৰু প্লাস অফ বিসি ভ্যালু বি ইনটু সি, বিসিৰ ভ্যালু কিমান আছে 7 স্কয়ার। ঠিক আছে, তো ইয়াৰ পৰা যেতিয়া আমালোকে এসি উলিয়াম, এসি স্কয়ার ইকুয়াল টু যেতিয়া 24 স্কয়ার উলিয়াম তেতিয়া কিমান হ'ব 576, তোমালোকে 24 ইনটু 24 কৰি চাবা কিমান হ'ব 576 প্লাস অফ 7 স্কয়ার মানে কিমান হ'ব 49। তাত ইয়াৰ পৰা যেতিয়া আমালোকে এই দুটা এড কৰিব লাগিব 576 আৰু 49 যদি এড কৰো 6 আৰু 9 এড কৰিলে কিমান হ'ব 5, 4 আৰু 7 এড কৰিলে কিমান হ'ব আমাৰ 11, 11 আৰু হাতত আছে 1, 12 হ'ল 2, হাতত আছে কিমান 1, 5 আৰু 1 কিমান 6। তাত এসি স্কয়ার ইকুয়াল টু কিমান পালো আমালোকে 6 to 5। তাত যেতিয়া আমালোকে এসি উলিয়াম, তাত এসি যেতিয়া উলিয়াম তাত ৰুট ওভাৰ কি হ'ব 6 to 5, দ্যাট মিন্স ইয়াৰ পৰা আমালোকে পজিটিভ 25 লম। তাত সাইড এসিৰ ভ্যালু কিমান পালো আমালোকে 20। তাত সাইড এসিৰ ভ্যালু আমালোকে কিমান কৰি উলিয়াই ললো 20। তাত এতিয়া ফার্স্ট এক নম্বৰটো যদি সলভ কৰো, এক নম্বৰত কৈছে সাইন অফ এ আৰু কস অফ এ বাহিৰ কৰিব লাগে। নাম্বার 1 যদি সলভ কৰো কি সাইন অফ এ এ, তো সাইন অফ এ তাৰ মানে আমালোকে কি কোনটো এঙ্গেল ল'ব লাগিব, এইটো এঙ্গেল। অলপ আগতে কলো যে যেটো এঙ্গেল লম তার অপোজিটটোক আমালোকে কি বুলি ধৰি লম পারপেন্ডিকুলার। তাত সাইন অফ এর ক্ষেত্ৰত এইটো হ'ব কি আমালোকৰ পারপেন্ডিকুলার। তাত সাইন অফ এ মানে কি হ'ব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ইয়াত দেখা পারপেন্ডিকুলারটো কি হ'ব আমালোকে জানো পারপেন্ডিকুলার হ'ব বিসি, কারণ যেটো এঙ্গেল লোৱা হয় এই এঙ্গেলৰ অপোজিটত যেটো সাইড থাকে এই সাইডটো আমালোকে অলওয়েজ কি বুলি ধৰি লওঁ পারপেন্ডিকুলার বা লম্ব বুলি ধৰি লওঁ। যেহেতু পারপেন্ডিকুলার ইয়াত কি হ'ব বিসি আৰু কর্ণ বা হাইপোটেনাস হ'ব কি আমাৰ এসি। তাত পারপেন্ডিকুলার হল বিসি বাই হাইপোটেনাস হল আমালোকৰ কি এসি। তাত এতিয়া দেখা আমালোকে বিসিৰ ভ্যালু উলাইছো, বিসিৰ ভ্যালু কিমান 7 আৰু এসিৰ ভ্যালু কিমান 5, দ্যাট মিন্স 7/25। তাত এইটো হল আমালোকৰ সাইন অফ এ এর ভ্যালু। তার পিছত আমালোকক কি উলিয়াব কৈছে দেখা সাইন অফ cos of a এর ভ্যালু, দ্যাট মিন্স cos of a উলিয়াম। cos of a মানে কি জানো, আমালোকে cos of a মানে জানো কি বেস বাই হাইপোটেনাস। তাত হাইপোটেনাস মানে তো আমালোকে জানোয়ে হাইপোটেনাস যেতিয়া ইয়াৰ ক্ষেত্ৰত a ল, এর ক্ষেত্ৰত এইটো হ'ব পারপেন্ডিকুলার, এইটো যদি হয় হাইপোটেনাস তাত এইটো হ'ব আমালোকৰ কি বেস। তাত বেস কিমান আছে ab বাই হাইপোটেনাস হল ac, বেস হল ab বাই ac। এতিয়া দেখা ab এর মান কি হ'ব, যদি তোমালোকে লক্ষ্য কৰা ab এর মান পাবা 24 আৰু ac এর মান কিমান পাবা 25, দ্যাট মিন্স ইয়াত হ'ব কি আমালোকৰ 24/25। এইটো হল আমালোকৰ কোশ্চিন 1 ৰ এনসার। এতিয়া কোশ্চিন 2 কি কৈছে দেখা যে এই ক্ষেত্ৰত কৈছে যে সাইন অফ সি আৰু কস অফ সি। এই ক্ষেত্ৰত যেতিয়া আমালোকে অলপ আগতে এঙ্গেলটো কি লৈছিলো এ আছিল, এতিয়া এঙ্গেল আছে কি সি। তাত মই আৰু ডায়াগ্ৰামটো এবাৰ বনাইছো দুই নম্বৰটো কৰাৰ কাৰণে। ডায়াগ্ৰামটো আছিল এনে ধৰণৰ, আমালোকে জানো এইটো আছিল এ, এইটো ধৰা 90 ডিগ্ৰী হৈছে এ বি সি। এই এঙ্গেলটো যদি 90 ডিগ্ৰী হৈছিল, এইটো আছিল 24, এইটো আছিল 7, এইটো আছিল কি আমালোকৰ 25। এতিয়া আমালোকে যেতিয়া সি এঙ্গেল হিচাপে লম, তো সি এঙ্গেল হিচাপে তাত এইটো এঙ্গেল এ বি যেটো এঙ্গেল আছে এ বি সাইডটো হ'ব আমালোকৰ কি পারপেন্ডিকুলার, এইটো হ'ব আমালোকৰ কি বেস, আৰু এই এঙ্গেল এই সাইডটো হ'ব আমালোকৰ কি হাইপোটেনাস। ঠিক আছে, এতিয়া কৈছে যে সাইন অফ সি উলিয়া। তো সাইন অফ সি আমালোকে যেতিয়া উলিয়াম, সাইন অফ সি কি হ'ব কোৱাচোন। সাইন অফ সি হল আমালোকৰ কি
পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস বা লম্ব বাই কর্ণ। তাত লম্ব কি হ'ব দেখা পারপেন্ডিকুলার মানে কিমান হল এ বি, পারপেন্ডিকুলার কি হল এ বি, অলপ আগতে লিখিলো পারপেন্ডিকুলার কি হল এ পি, আৰু কর্ণ কি হল আমালোকৰ এ সি, কর্ণ কি হল এ সি। তাত এ বিৰ মান কিমান 24 আৰু এ সিৰ মান কিমান পালো 25। এইটো হল আমালোকৰ এনসার। তাৰ পিছত কি কৈছে cos of c উলিয়াব কৈছে। cos of c মানে এইটোৰ ক্ষেত্ৰত cos of c মানে কি হ'ব বেস বাই হাইপোটেনাস। এতে বেস কি হ'ব দেখা, বেস হল আমালোকৰ বিসি, বেস হল কি বিসি আৰু হাইপোটেনাস কি হল এ সি, হাইপোটেনাস এসি। তাত বিসিৰ ভ্যালু কিমান পালো 7 বাই এসিৰ ভ্যালু কিমান পালো 25। তাত cos of c ৰ মান কি পালো 7/25। এইটো হল আমালোকৰ কোশ্চিন নম্বৰ 1 ৰ এনসার 8.1। বুজি পাইছা? এইটো কিন্তু খুব ইম্পৰ্টেন্ট কনসেপ্ট হয় আৰু এই কনসেপ্টটো ভালদৰে জানিব লাগিব। আৰু এবাৰ মই ভালদৰে কনসেপ্টটো বুজাই দি আছো। ধৰা এইটো যিকোনো এটা ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল দিয়া থাকিব, আমালোকক কি দিয়া থাকিব ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল দিয়া থাকিব। ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেলৰ অলৱেজ দুটা সাইড দিয়া থাকিব, তৃতীয় সাইডটো আমালোকক উলিয়াব দিব। যদি ধৰা এ বি সাইডটো দিয়া আছে ধৰা 3, এইটো দিয়া আছে ধৰা 4, তাত এইটো সাইড আমালোকক উলিয়াব লাগিব, এ সি সাইড উলিয়াব লাগিব। তাত আমালোকে পাইথাগোৰাছৰ সূত্র জানো কি এ সি স্কয়ার ইকুয়াল টু কি হ'ব এ বি স্কয়ার প্লাস অফ কি হ'ব বি সি স্কয়ার। এইটো তোমালোকক এক্সাম্পল মই ভালদৰে বুজাৰ জন্য এটা এক্সাম্পল দিলো, ঠিক আছে। তাত এতিয়া যদি আমালোকে এসি সাইড এসি স্কয়ার, তাত এসি স্কয়ার যদি আমালোকে উলিয়াও এসি স্কয়ার, তাত ইয়াত দেখা এ বিৰ মান কিমান আছে 3 স্কয়ার প্লাস অফ 4 স্কয়ার। তাত এ সি অফ স্কয়ার মানে কিমান হ'ব 9 প্লাস অফ 16, দ্যাট মিন্স কিমান হল 25। দ্যাট মিন্স এসি ইকুয়াল টু কিমান পালো √25। আমালোকে জানো যদি কোনো এটা বস্তুৰ স্কয়াৰ ৰুট তুলি দিও তেন্তে 5 স্কয়ার আৰু ৰুট স্কয়াৰ আৰু ৰুট কেনসেল যাব, ইয়াত কি থাকিব প্লাস অফ 5। তাৰমানে আমালোকে এসি সাইডটো কিমান ললো 5। যিবিলাক সাইডে পাইথাগোৰাছ সূত্ৰবিলাক মানি চলে তেনেকুৱা সাইডক আমালোকে কি বুলি কোৱা হয় ট্ৰিপলেট বুলি কোৱা হয়। এই যে আমালোকে কি ক'ব পাৰিম 3, 4 আৰু 5, এইটো এটা ট্ৰিপলেট। কিয়? কাৰণ এইটো যদি পারপেন্ডিকুলার হয় এইটো বেস হ'ব, এইটো কি হ'ব হাইপোটেনাস। এনেকুৱা যিবিলাক সাইড ট্ৰায়াঙ্গেলৰ বা পাইথাগোৰাছৰ সূত্ৰবিলাক মানি চলে তেনেকুৱা সাইডক আমালোকে ট্ৰিপলেট বুলি কোৱা হয়। এইবিলাকক কি বুলি কোৱা হয় ট্ৰিপলেট বুলি কোৱা হয়। তোমালোকে কেইটামান ট্ৰিপলেট মনত ৰাখিবা, এটা হল 3, 4, 5 আৰু হল 5, 12, 13, তাত 7, 24, 25, 8, 15 আৰু 17। এনে ধৰণৰ ট্ৰিপলেট বিলাক তোমালোকে মনত ৰাখিবা। তাত এইবিলাকক আমালোকে কি বুলি কওঁ ট্ৰিপলেট বুলি কওঁ। বুজি পালা? তাত এনেধৰণে আমালোকে ট্ৰিপলেটটো উলিয়াব লাগিব। তাৰ পিছত যদি আৰু ভালদৰে বুজিব বিচাৰা যে সাইন অফ এ মানে এইবিলাক কোৱা হয় ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও। সাইন অফ এ, কস অফ এ, দেন টেন অফ এ, দেন কি হ'ব সাইনৰ অপোজিট যিটো পোৱা যায় এইটো কোৱা হয় কসেক অফ এ, কসেক অফ এ, আৰু কসৰ ওপৰত যিটো পোৱা যায় এইটো কোৱা হয় সেক অফ এ, আৰু টেনৰ অপোজিটত যিটো পোৱা যায় এইটো কোৱা হয় কট অফ এ। ঠিক আছে। এইবিলাক আমালোকে কেনেদৰে উলিয়াম মানে আমাক যিকোনো সাইড দিয়া থাকিব তাত আমালোকক এই 6টা কি ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও উলিয়াব পাৰে। এই 6টা হল কি ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও, 6টা হল কি ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও। বুজি পাইছা? ইয়াৰ পিছতটো আৰু কৈ আছো তোমালোকে তেতিয়া ভালদৰে বুজিবা। কি কৈছে এই যে ফিগাৰ যিটো দিয়া আছে 8.13 যিটো ফিগাৰ দিয়া আছে এই ফিগাৰটোত কৈছে ফাইন্ড কৰিব কৈছে 10p মাইনাস অফ কোয়ার্টার। এতিয়া কৈছে কি কৰিব কৈছে 10p আৰু কোয়ার্টার উলিয়াব কৈছে। তাত সলিউশন দেখা কেনেদৰে কৰিবা, এইটো যিটো আমালোকক ট্ৰায়াঙ্গেল দি আছে এইটো ধৰা মই বনাই দিছো, এনে ধৰণৰ এটা কি দি আছে ট্ৰায়াঙ্গেল দি আছে। এই ট্ৰায়াঙ্গেলটোত কি দি আছে এইটো পি দিয়া আছে, এইটো কিউ দিয়া আছে আৰু এইটো আৰ দিয়া আছে। আৰু এইটো যদি 90 ডিগ্ৰী দিয়া আছে ঠিক আছে, এইটো 12 সেন্টিমিটার, এইটো 13 সেন্টিমিটার আৰু কিউ আৰ আমালোকে নাজানো। তাত এইটো উলিয়াবৰ কাৰণে অলপ আগতে গ'লো আমালোকে কি খটাম পাইথাগোৰাছৰ সূত্ৰ খটাম। তাত পাইথাগোৰাছৰ সূত্ৰ কি মানে কি হাইপোটেনাস স্কয়ার মানে কর্ণ স্কয়ার, কর্ণ কি পি আর স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার মানে পি কিউ স্কয়ার প্লাস অফ কি হ'ব কিউ আর স্কয়ার, প্লাস অফ কিউ আর স্কয়ার। এতিয়া দেখা পি আর যদি আছে পি আর এর ভ্যালু কিমান দি আছে
পি আৰৰ ভেলু দি আছে আমালোকক 13 স্কোয়াৰ, তাত এইটো হ'ল কিমান 13 স্কোয়াৰ ইকুৱেল টু পি কিউৰ ভেলু কিমান দি আছে 12 স্কোয়াৰ ইকুৱেল টু কিমান হ'ব কিউ আৰ, দ্যাট মিন্স কিউ আৰ মানে কি উলিয়াব লাগে কিউ আৰ স্কোয়াৰ উলিয়াব লাগে। তাত এতিয়া কৈছে 13 স্কোয়াৰ মানে কি জানো আমালোকে 169 আৰু 12 স্কোয়াৰ মানে কিমান জানো 144 ইকুৱেল টু কিউ আৰ স্কোয়াৰ। তাত এতিয়া যদি তোমালোকে ভালদৰে যোৱা যে আমালোকে কি কৰিম কিউ আৰৰ মান উলিয়াব লাগে, that means QR স্কোয়াৰক আমালোকে এই সাইডত ৰাখি দিম আৰু 169 ৰ পৰা 144 কি কৰিম সাবট্ৰাক্ট কৰিব লাগিব। এইবিলাকতো নিশ্চয় জানা যে আমালোকে যদি লেফট সাইডৰ পৰা ৰাইট সাইডত লৈ যাওঁ, ৰাইট সাইডৰ পৰা লেফট সাইড লৈ যাওঁ, তেন্তে আমালোকে কি কৰিব লাগে সাবট্ৰাক্ট কৰিব লাগে। তাত ইয়াৰ পৰা আমালোকে যেতিয়া QR উলিয়াম তেতিয়া QR ৰ মান কিমান হ'ব দেখা 169 ৰ পৰা যেতিয়া 44 সাবট্ৰাক্ট কৰিব লাগে, that means 9 ৰ পৰা 4 সাবট্ৰাক্ট কৰিলে কিমান হ'ব 5, 6 ৰ পৰা 4 গ'লে 2 আৰু 1 ৰ পৰা 1 গ'লে 0। that means QR স্কয়ার ইকুৱেল টু কিমান হ'ল 25। যেতিয়া QR উলিয়াবা তাত ৰুট ওভাৰ কি কৰিব লাগিব 25, that means QR মানে কিমান পালো 5। দেন আমালোকে QR মানে কিমান পালো 5। যদি QR ইকুৱেল টু 5 সেন্টিমিটাৰ, তোমাক অলপ আগতে মই এটা যে ট্ৰিপলেট যে কৈ দিলো ট্ৰিপলেট কেইটা কি কি আছিল যে 5, 5, 12 আৰু 13। 5, 12 আৰু 13 দেখা মই লিখি দিছো 5, 12 আৰু 13। যদি তুমি এইটো জানিলাহেঁতেন বা তোমালোকে যদি এইটো জানিলাহেঁতেন তেনেহলে আমালোকে ডাইৰেক্ট এইটো কৰিব পাৰিলোহেঁতেন যে যিহেতু এইটো 13 হাইপোটেনাছ 13 দি আছে, এইটো পাৰপেন্ডিকুলাৰ 5 দি আছে, দেন এইটো আমালোকৰ বেছ হ'ব, যিটো আমালোকৰ কি হ'ব 5 হ'ব। এইটো আমালোকে ডাইৰেক্ট ক'ব পাৰিলোহেঁতেন, এনেধৰণে পাইথাগোৰাছৰ সূত্ৰ আমালোকে বহুৱাব নালাগিলহেঁতেন। বুজি পাইছা? এতিয়া হ'ল আমালোকে এইটো বেছিক কৰিলো যে এইটো সাইড আমালোকে উলিয়ালো, কিন্তু আমালোকক উলিয়াব কৈছে 10p আৰু cot r। এতিয়া জানিব লাগিব যে 10p আমালোকে কেনেদৰে উলিয়াব পাৰিম। তোমালোকক অলপ আগতে ক'লো যেতিয়া আমালোকে এংগেল p হিচাপে ল'ম, এইটো p কাৰণ আমালোকক উলিয়াব কৈছে 10p, that means এংগেলটো কি p ত আছে, তাত এইটো এংগেল হিচাপে ল'ম, তেনে ক্ষেত্ৰত এইটো হ'ব কি আমালোকৰ পাৰপেন্ডিকুলাৰ আৰু এইটো হ'ব কি আমালোকৰ বেছ, কাৰণ যে এংগেলটোৰ সন্মুখত থকা সাইডটোৱে অলৱেজ কি হয় পাৰপেন্ডিকুলাৰ হয়। মনত ৰাখিবা সন্মুখত যিটো এংগেল লোৱা হয় এই এংগেলৰ অপজিটত থকা সাইডটো সদায় কি হ'ব আমালোকৰ লম্ব বা পাৰপেন্ডিকুলাৰ বুলি কোৱা হয়। তাত এইটো যদি পাৰপেন্ডিকুলাৰ হ'ব তাত এইটো হাইপোটেনাছ আমালোকে জানো যে এটা ট্ৰায়াঙ্গেলৰ বা ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেলৰ যিটো সাইড ডাঙৰ হয় এই সাইডটো অলৱেজ কি হয় আমালোকে জানো কি কৰ্ণ হয় বা হাইপোটেনাছ, তাক আমালোকে এইচেৰে বুজোৱা হয়। তাত এনে ক্ষেত্ৰত এইটো হ'ব কি বেছ। তাত যেতিয়া আমালোকে 10 of p উলিয়াম, কাৰণ আমালোকক উলিয়াব লাগে 10p আৰু cot of r, যেতিয়া আমালোকে 10 of p উলিয়াম 10p উলিয়াৰ ফৰ্মুলা হ'ল কি অলপ আগতে কৈছো যে 10p মানে যেতিয়া 10 উলিয়াম 10 মানে কি হয় পারপেন্ডিকুলার আপন বেস, দ্যাট মিন্স পারপেন্ডিকুলার কৰিব লাগিব, পারপেন্ডিকুলার উলিয়াব লাগিব আৰু বেসেৰে ডিভাইড কৰিব লাগিব। তাত পারপেন্ডিকুলার কি দি আছে দেখা, যদি পি এংগেলটো লওঁ পি এংগেলৰ ক্ষেত্ৰত এই কিউ অফ আৰ টো হ'ল কি পারপেন্ডিকুলার, এইটো হ'ল তাত কিউ অফ আৰ বাই যোনটো আছে কি বেস, বেস কোনটো দি আছে পি কিউ, বেস হ'ব কি আমালোকৰ পি কিউ। তাত এতিয়া দেখা পি অফ আৰ বা কি পালো পি কিউ, তাত এতিয়া হ'ল কি কিউ আৰ, তাত কিউ আৰ মানে কিমান হ'ল 5 বাই পি কিউ মানে কিমান আছে দেখা 12। তাত আমালোকে 10 অফ পিৰ ভ্যালু কি পালো দেখা, তোমালোকে যদি ভালদৰে দেখিব পাৰিছা যে 10 অফ পি মানে পালো 10 অফ পি মানে কি পালো কি 5/12। এইটো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয়, 10 অফ পি পালো। এতিয়া আমালোকে ডায়াগ্ৰামটো আৰু এবাৰ বনাম কাৰণ তোমালোকক কট অফ আৰক মই বুজাব চেষ্টা কৰিম। তাত এতিয়া যদি মই ডায়াগ্ৰামটো আৰু এবাৰ বনাই আছো, তোমালোকে কিন্তু এই যিটো লিখিলো এইটো প্ৰথম লিখিব লাগিব, তাৰ পিছত 10 অফ পি। এতিয়া আমালোকে যেতিয়া কট অফ আৰ উলিয়াব লাগে, তোমালোকক ভালদৰে বুজাবৰ কাৰণে মই এইটো ডায়াগ্ৰাম বনাইছো, তোমালোকক ডায়াগ্ৰাম নবনালেও হ'ব এক্সামত। তাত কট অফ আৰ কি হ'ব দেখা, কট অফ আৰ বুজোৱাৰ কাৰণে, কাৰণ এইটো দি আছিল কি পি কিউ আৰ, এইটো ভ্যালু দি আছিল কিমান 12, 5 আৰু এইটো হ'ব কিমান 13, এইটো আমালোকে জানো। যদি এইটো 12, 5 আৰু 13 হয় তাত এতিয়া আমালোকে যেতিয়া কট অফ আৰ উলিয়াম মানে এইটো সাইড উলিয়াব লাগে, কট অফ আৰ মানে এইটো এংগেলৰ ক্ষেত্ৰত উলিয়াব লাগে কট অফ আৰ। কট অফ আৰ মানে কি হ'ব, তোমালোকে ফাৰ্স্ট যি ট্ৰায়াঙ্গেল ল'বা তাৰ পৰা তোমালোকে ফাৰ্স্ট উলিয়াব বিচাৰিবা যে পারপেন্ডিকুলার কোনটো, বেস কোনটো আৰু হাইপোটেনাস কোনটো। যেতিয়া এইটো পাবা তেতিয়াহে তোমালোকে কট অফ আৰ, টেন অফ আৰ, সাইন অফ আৰ
যিকোনো উলিয়াব ক'লে উলিয়াব পাৰিবা কৈছে যেতিয়া আৰৰ ক্ষেত্ৰত যাম তেতিয়া আৰৰ ক্ষেত্ৰত এইটো এংগেল ল'ব লাগে তাত এইটো এংগেলৰ অপজিটত যিটো সাইড আছে বা ইয়াৰ সন্মুখত যিটো সাইড আছে এই সাইডটোক আমালোকে অলৱেজ কি বুলি ধৰি লম পাৰপেন্ডিকুলাৰ তাত এইটো হল পাৰপেন্ডিকুলাৰ আৰু সবাতকৈ ডাঙৰ যিটো সাইড মানে আটাইতকৈ ডাঙৰ সাইডটোক আমালোকে কি বুলি ধৰি লওঁ হাইপোটেনাছ তাত এইটো হল আমালোকৰ হাইপোটেনাছ দেন এইটো এংগলক আমালোকে কি বুলি কম এইটো সাইডক আমালোকে বেছ বুলি কম এতিয়া তোমালোকে মোক সুধিব পাৰিবা যে টেন থিটা মানে কি গলো অলপ আগতে টেন থিটা মানে হল যিকোনো যদি এংগেল হয় টেন থিটাই মানে কি পারপেন্ডিকুলার আপন বেস যেতিয়া কট থিটা উলিয়াবা ইয়াৰ অপোজিট মানে কি বেসটো ওপৰত যাব পারপেন্ডিকুলার টু তলত আহিব তাত দেখা কট অফ আর তাত কট অফ আৰৰ ক্ষেত্ৰত ফাৰ্স্ট ল'ব লাগে আমাক লোকক বেস তাৰ বাদে উলিয়াব লাগে পারপেন্ডিকুলার তাত কট অফ আৰৰ ক্ষেত্ৰত বেস কি বেস আমালোকে ইয়াৰ পৰা দেখি আছো কি কিউ অফ আর বাই কি পাই আছো পি কিউ বাই পি কিউ পারপেন্ডিকুলার হল পি কিউ তো বেসর ভ্যালু কিমান দি আছে 5 কারণ কিউ আৰৰ ভ্যালু 5 বাই পি কিউৰ ভ্যালু কিমান আছে 12 তাত 12 এইটো উলিয়াই গল কট অফ আর উলিয়াই গল 10 অফ আর 10 অফ পি উলিয়াইছে এতিয়া আমালোকক কি উলিয়াব কৈছিল দেখা 10p মাইনাস অফ কট আর 10p মাইনাস অফ কট আর 10p মাইনাস অফ কট আর that means আমালোকে কি উলিয়াম 10p মাইনাস অফ কট আর তো 10p এর ভ্যালু আমালোকে কি পালো অলপ আগতে দেখা 10p এর ভ্যালু পালো 5/12 আৰু কট অফ r এর ভ্যালু কি পালো দেখা কট অফ r এর ভ্যালু কিমান পালো কট অফ r এর ভ্যালু পালো 5/12 দেখা কট মানে কি 5 p 12 তো 5/12 মানে 5/12 5/12 এটু আমালোকে কিমান কৰিম 0 যেতিয়া সাবট্রাক্ট কৰিম এটো কি 0 that means 10p minus of cot of r equal to always কিমান পালো 0 তো 10p cot of r equal to কিমান হ'ব 0 বুজি পাইছা এইটো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় আৰু এনেকুৱা কোশ্চেন তোমালোকৰ পৰীক্ষাত আহিব পাৰে বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন এইবিলাক কি হয় বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় এতিয়া দি আছে দেখা 3 নম্বৰ কোশ্চেনটো আৰু মজাদাৰ কোশ্চেন হয় এটো কি কৈছে যে sin of a equal to 3/4 then calculate কৰিব লাগে cos of a then tan of a মই তোমালোকক কি কম দেখা যদি sin of a 3/4 দিয়া আছে আমালোকক উলিয়াব লাগে cos of a then tan of a আমালোকক উলিয়াব লাগে নেকি তাত cos of a আৰু tan of a তোমালোকে কেনেদৰে উলিয়াবা এইটো আমালোকক যে জানিব লাগে দেখা মই তোমালোকক এই ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও ধৰা 3/4 দিয়া আছে এইটোৰ পৰা মই সকলোবিলাক উলিয়াই দেখাই দিম ঠিক আছে তাত ধৰা sin of a তাত অলপ আগতে গলো যে ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও বিলাক আমালোকে এইবিলাক কি ট্ৰায়াঙ্গলত পাও যেতিয়া আমালোকে ৰাইট এঙ্গেল ট্ৰায়াঙ্গেল পাও রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ ক্ষেত্ৰত রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ ক্ষেত্ৰত আমালোকে ট্রিগোনোমেট্রিক রেশিও পাও তাত ইয়াত যদি আমালোকে ট্রিগোনোমেট্রিক রেশিও পাব বিচাৰো তাত নিশ্চয় আমালোকে রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল আছে তাত কিহত রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল আছে আমালোকে নাজানো কিন্তু আমালোকে দি আছে এইটো এঙ্গেলক যদি a বুলি ধৰি লও তাত এইটো সাইডক a বুলি ধৰি লও এইটো b আৰু এইটো c ধৰি লও ঠিক আছে এইটো c কাৰণ এটা ট্রায়াঙ্গেল বনাব লাগিব আমালোকক ট্রায়াঙ্গেল বনাৰ পিছতে হ'ব কিন্তু তোমালোকক এক 90 ডিগ্ৰী ধৰিব নোৱাৰিবা কাৰণ ইয়াত ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও আছে তাত ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও বিলাক 90 ডিগ্ৰী নোহোৱাকৈ থকা যিকোনো দুটা সাইড যিকোনো দুটা এঙ্গেল আছে এই এঙ্গেলত হ'ব পাৰে ইয়াত যেহেতু a দি আছে তাত এইটোক আমালোকে a বুলি ধৰিলো এতিয়া যদি এইটো ট্রিগোনোমেট্রিক রেশিও হয় তাত যদি এইটো এর ক্ষেত্ৰত উলিয়াও এইটোৰ ক্ষেত্ৰত উলিয়ালে এই সাইডটো যেটো বিসি সাইড এইটো হ'ব আমালোকৰ কি পারপেন্ডিকুলার আৰু এইটো সাইড হ'ব কি আমালোকৰ বেস আৰু এইটো সাইড হ'ব আমালোকৰ কি হাইপোটেনাস বুজিবা তাত যেতিয়া আমালোকে এর ক্ষেত্ৰত উলিয়াম এঙ্গেল এর ক্ষেত্ৰত এইটো হ'ব কি পারপেন্ডিকুলার এইটো হ'ব কি আমালোকৰ বেস আৰু এইটো হল আমালোকৰ কি হাইপোটেনাস যেহেতু আমালোকে এঙ্গেল এর ক্ষেত্ৰত উলিয়াম তাত যেতিয়া sin of a দিয়া আছে sin of a equal to কিমান দিয়া আছে 3/4 আমালোকে জানো sin of a আমালোকে কি লিখিব পাৰো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস পারপেন্ডিকুলার sin of a মানে কি হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তো হাইপোটেনাস h দিয়ে উলিয়া হয় তো 3/4 দেখা পারপেন্ডিকুলার সাইডটো কি দিয়েছে BC সাইড পারপেন্ডিকুলার সাইডটো কি দিয়েছে BC সাইড আৰু হাইপোটেনাস সাইডটো কি দিয়েছে AC সাইড ইকুয়াল টু কিমান হ'ব 3/4 ইকুয়াল টু কিমান হ'ব 3/4 তাত
এতিয়া দেখা যিকোনো যিহেতু এই ৰেচিঅ' দুটা ইকুৱেল হৈছে এই ৰেচিঅ' দুটাক আমালোকে কে ৰ ইকুৱেল ধৰি ল'ব লাগিব তেতিয়া আমালোকে ক'ব পাৰিম BC সাইড ইকুৱেল টু 3k আৰু AC সাইড ইকুৱেল টু কিমান হ'ল 4k AC সাইড ইকুৱেল টু কিমান হ'ল 4k তাত দেখা BC ইকুৱেল টু কিমান পালো 3k আৰু AC ইকুৱেল টু কিমান পালো 4k তাত এতিয়া আমালোকক এই সাইডটো উলিয়াব লাগে কাৰণ এই দুটা সাইডটো পালো 3k 4k তাত এই বি সাইডটো যদি উলিয়াব পাৰো তেনে ক্ষেত্ৰতে আমালোকে বাকি ত্ৰিকোণমিতিক ৰেচিঅ' সকলোবিলাক উলিয়াব পাৰিম তাত এতিয়া আমালোকে কি কৰিম পাইথাগোৰাছৰ সূত্ৰ যদি খাটো নাও আমালোকে যদি কি কৰা পাইথাগোৰাছৰ সূত্ৰ খটোৱা হয় পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল AC স্কয়ার ইকুৱেল টু AB স্কয়ার প্লাস অফ কি হ'ব প্লাস অফ BC স্কয়ার এইটোৱে হ'ব কাৰণ হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস অফ বেস স্কয়ার তাত দেখা AC এর ভ্যালু কি দিয়ে আছে AC এর ভ্যালু দিয়ে আছে 4k স্কয়ার তার উপরত হোল স্কয়ার AB এর ভ্যালু কি হবে AB এর ভ্যালু দিয়ে আছে 3k তার উপরত হোল স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার যার ভ্যালু আমালোকক উলিয়াব লাগে ঠিক আছে এতিয়া দেখা কি কৰিবা ইয়াৰ পৰা আমালোকে সলভ কৰিব লাগে 4 স্কয়ার মানে কি 16 k স্কয়ার মানে কি k এর উপরত হোল স্কয়ার মানে k স্কয়ার ইকুয়াল টু 9k স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার তাত দেখা যেতিয়া 9 16k স্কয়ার মাইনাস অফ 9k স্কয়ার ইকুয়াল টু কি পালো BC স্কয়ার পালো তাত 9 ৰ পৰা যেতিয়া 16 ৰ পৰা যেতিয়া 9 যাব তেতিয়া থাকিব কি 7k স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার যেতিয়া আমালোকে BC ৰ ওপৰৰ পৰা কি স্কয়ার কেনসেল কৰিম তাত ইয়াত আহিব 7k স্কয়ার তাত স্কয়ার আৰু ৰুট কেনসেল খালে কি আৰু ওপৰত থাকিল 7k বাহিৰত গল √7 তাত BC ৰ ভ্যালু কি পালো এইটো ভ্যালু কি পালো k √7 এতিয়া আমালোকক কি কি উলিয়াব কৈছে আমালোকে সকলোবোৰ উলিয়াব পাৰিম ফাৰ্স্ট উলিয়াব কৈছে cos of a then tan of a cos of a উলিয়াব কৈছে then tan of a উলিয়াব কৈছে তাত cos of a উলিয়াম এতিয়া ইয়াত কৰি আছো কাৰণ ইয়াৰ পৰা আমালোকে সহজে কৰিব পাৰিম cos of a মানে কি হ'ব কোৱা cos of a cos মানে কি আছিল base by hypotenuse তাত base কিমান আছে ab by hypotenuse কিমান আছে ac তাত দেখা base ab মানে কিমান হ'ব ab ৰ মান আছে k √7 base by hypotenuse 4k k cancel থাকিল কি √7 by 4 এইটো হল কি cos of a তার পিছত আছে কি tan of a মানে কি tan মানে কি আছিল পারপেন্ডিকুলার আপন বেস তো পারপেন্ডিকুলার কি আছে দেখা পারপেন্ডিকুলার হল BC আপন বেস মানে কি আছে AB তো BC এর মান কিমান 3k AB এর মান k √7 k cancel 3 √7 এতিয়া তোমালোকক মই হোমৱৰ্ক দিলো এই ট্ৰায়াঙ্গেলৰ পৰা উলিয়াবা যেহেতু সাইনে কসে আছে সাইনে টেনে আছে তোমালোকক সাইন অফ a উলিয়াব দিলো এইটো তোমালোকৰ হোমৱৰ্ক কমেন্টত জনাই দিবা তাৰ পিছত সাইনৰ বিপৰীত cosec of a উলিয়াব কৰিলো তাৰ পিছত sec of a উলিয়াব কলো আৰু tan of আৰু cot of a উলিয়াব কলো cot of a বুজি পাইছা এই দুটা তোমালোকৰ হোমৱৰ্ক থাকিল তোমালোকে কমেন্টত জনাই দিবা আজি আমালোকে এক্সাৰসাইজ 8.1 ৰ 3 লৈকে পঢ়িলো কালি আমালোকে কোশ্চেন নম্বৰ 4 ৰ পৰা আৰম্ভ কৰিম আৰু এইখিনি তোমালোকে ভালদৰে কৰিবা কাৰণ এইবিলাক বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় ইয়াৰ পৰা পৰীক্ষাত আহিবই শৰ্ট কোশ্চেন নহলে 3 মাৰ্কি কোশ্চেন হলো আহিব থ্যাংক ইউ যদি তোমালোকক ভিডিওটো তোমালোকক যদি সহায় কৰে তেন্তে লাইক শেয়াৰ কমেন্ট কৰিবা আৰু তোমালোকৰ ফ্ৰেণ্ডৰ ওচৰত ভিডিওটো শ্বেয়াৰ কৰিবা